বিটকয়েন কি ৭৫,০০০-এ আসতে পারে? কি মনে হয়? আজ ১৮ই মে ২০২৬ আমরা আজকের বিটকয়েনের সেটআপ দেখব এবং গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো দেখব। তো চলুন বিটকয়েনের অ্যানালিসিসের ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটা শুরু করি। তো দেখুন বিটকয়েন আস্তে আস্তে স্লিপ হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে বিটকয়েন এখন ট্রেড করছে মোটামুটি মনে করুন ৭৭,০০০-এর নিচে। ৭৭,০০০-এর নিচে ট্রেড করছে ৭৬,০০০ সামথিং ৯০০। তো আমাদের প্রশ্ন হচ্ছে বিটকয়েন কি আরও ১-১.৫০০ পয়েন্ট নেমে যেতে পারে? অর্থাৎ ৭৫,০০০-এর কোনো ঘরে কি দেখা যেতে পারে? অর্থাৎ ৭৫,৮০০ হোক ৯০০ হোক, হ্যাঁ ঘরে দেখা যেতে পারে। যদিও একটা তীব্রতা কমেছে তবুও একটা ডাউন ট্রেন্ড আরও দেখা যেতে পারে। দেখুন এখানে একটা ডবল বটমের মতো করে তৈরি করার চেষ্টা করছে, জানি না তৈরি করবে কিনা। এখানে যে একটা শক্তিশালী ঘাঁটি সে কথা আপনাদেরকে আমি বলেছিলাম। কিরকম করে বলেছিলাম? আমি দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন। মার্কেট কালকে যখন এখানে ছিল তখন আমরা বলেছিলাম আমাদের কিন্তু ট্রেন্ড লাইন এবং এইটি মিলে এক জায়গাতে একটি জোন তৈরি করেছে। এটি কিন্তু একটি শক্তিশালী ঘাঁটি। কারণ দুজন মিলে আস্তে ধীরে কিন্তু তাকে ভেঙে দিয়েছি বলা যায়। আজকে যদি কোনো রকমভাবে এখানে ক্লোজ করে তাহলে আরও একটু নিচে দেখা যেতে পারে এবং ৭৬,০০০ এর যে সাইকোলজিক্যাল লেভেল আছে সেখানকে পর্যন্ত বা তার সামান্য নিচে আসতে পারে এবং বলা যায় না তার থেকেও আরও অনেক নিচে ভবিষ্যতে আসতে পারে। কিন্তু আপাতত এটিকে ভাঙতে হবে তবে নিচে আসবে। প্রাইস অ্যাকশন অন্ততপক্ষে সেটাই বলছে। আরেকটু নিচে এসে সেখান থেকে সাপোর্ট নিলেও নিতে পারে। ডলার ইনডেক্স যদি দেখেন তাহলে দেখবেন ডলার ইনডেক্স কিন্তু অনেক উপরে। যে কথা আপনাদেরকে আলোচনা করেছি আমি আগে, যে ডলার ইনডেক্স যদি উপরের দিকে বাড়তে থাকে তাহলে বিটকয়েনের অবস্থা সাধারণত খারাপ হয় এবং সেটা দেখেছি। কিন্তু এই মুহূর্তে সে পজ নিচ্ছে কেন? অর্থাৎ বিটকয়েনকে কেন বলছি যে এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে উঠতে পারে? কারণ ডলার ইনডেক্স সেই জায়গাটা থেকে ধাক্কা খেয়ে কি করতে পারে? নিচের দিকে আসতে পারে। যদি ডলার ইনডেক্স ধাক্কা খেয়ে নিচের দিকে আসে কিছুটা তাহলে কিন্তু বিটকয়েনের উপরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর তার পাশাপাশি যদি ডমিন্যান্সকে দেখি তাহলে ডমিন্যান্স কি বলছে? ডমিন্যান্স বলছে যে আমি নিচের দিকে আসছি ঠিকই কিন্তু সে আরেকটু নিচে সেখানে সাপোর্ট নিতে পারে। অর্থাৎ ক্রিপ্টো মার্কেটে এর দাদাগিরি যদি বজায় থাকতে চায়, মানে তারা চায় বড় প্লেয়ার আজ থাকবে, তাহলে এখান থেকে তারা বিটকয়েনের উপর আবার ভরসা করতে লাগবে এবং উপর দিকে যাবে এবং সেক্ষেত্রে আমরা একটা বড় মুভ দেখতে পারি। কিন্তু তার আগে কিছুটা ডাউন ট্রেন্ডও হতে পারে। যেমন করে এখান থেকে একটা হিউজ বাইং এসছিল, যেমন করে এখান থেকে বাইং এসছিল, যেমন করে এখান থেকে বাইং এসছে। মার্কেট কিছুটা পড়ার পর আবার বাইং হতে পারে এবং তখন দেখা যাবে যে ডলার ইনডেক্স হয়তো আরও ভালোভাবে সেখানে রেজিস্ট্যান্স ফেস করছে এবং রেজিস্ট্যান্স সে এখনও ফেস করেনি, ফেস করছে কিন্তু আরও একটু উপরে গিয়ে ভালোভাবে রেজিস্ট্যান্স ফেস করলো। বিটকয়েনও দাদাগিরি কিছুটা নেমে গেল এবং তারপর হয়তো সাপোর্ট নিল। আর আমাদের রেঞ্জেও তাই হতে পারে। অর্থাৎ আমাদের রেঞ্জে মানে আমি বলতে চাইছি আমাদের মার্কেটের এখানেও কিন্তু ওই সামান্য একটু নিচে নেমে গেল ৭৫,০০০ ৭৬,০০০ এখানে। তো কি দেখে বলছি? না দেখে বলছি ধরুন আমি যদি আনডেভেলড ইন্ডিকেটরটাকে লাগাই তাহলে শর্ট রেঞ্জ দিয়েছিল, এর উপর আমরা কিনতে বলেছিলাম কিন্তু কেনার তো কোনো জায়গায় নেই। ৬৯,৮০৩ নিচে যদি আপনারা শর্ট করতেন তাহলে কিন্তু আজকে এই লেভেলটা কিন্তু সে টাচ করবে বা করতে পারে। সেটা কত? ৭৬,২৮৫ থেকে ৭৫,৮৫৯। অর্থাৎ সেই জন্যই বলছি যে এখানে একটা সাপোর্ট জোন আছে কিন্তু মার্কেট যদি নেমে আসে এর উপরের দিক থেকেও সাপোর্ট নিতে পারে। আর যদি ২০০-২৫০ পয়েন্ট একটুখানি নিচে এসে ৭৫,০০০-এর গাবে একবার লেভেলটা দেখতে পেতে পারি তাহলে এখানে কিন্তু আমরা একটা সাপোর্ট নিতে পারি এবং এই পর্যন্ত আসার পরে মার্কেট ঠিক করবো উপর দিকে যাব না নিচের দিকে যাব। এটি আপাতত আমাদের একটা গুরুত্বপূর্ণ লেভেল। আমরা এইগুলোকে নোট করে রাখুন, আপনাদের অবশ্যই কাজে লাগবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কাজ করছে। সুতরাং আপনাদের মধ্যে বিশ্বাস ব্যাপার হওয়া উচিত। যদি আমরা সিগন্যাল ইন্ডিকেটরকে দেখি তাহলে দেখবো অনেক আগেই আমাদেরকে সেল সিগন্যাল দিয়েছে। শর্ট সিগন্যাল দেবার পরে ছিল ৮০,৩৬০ শর্ট সিগন্যাল দিয়েছে। আজ কিন্তু ৩ এবং ৪ নম্বর টার্গেটে ডট টু ডট সে দাঁড়িয়ে রয়েছে। ৭৬,৭২৫ হচ্ছে এই যে জোনটা তার প্রথম টার্গেটটা। এটাকে কিন্তু সে ভেঙে যেতে পারে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ৭৬,২৮৫ কিন্তু একটা ভালো সাপোর্ট। তাহলে এই সাপোর্ট নিতে পারে বা তার থেকে একটুখানি নিচে নামতে পারে। একে যদি ভাঙে তাহলে ধীরে আমরা পরের দিকে লেভেলসে দেবো এবং সেটি পরে আলোচনা করব। লেভেলসগুলো আপনি দেখে রাখুন। আপনি চলে আসুন এবার ৪ ঘন্টা টাইম ফ্রেমে। ৪ ঘন্টা টাইম ফ্রেমে দেখলে পরে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে আমরা যে ট্রেন্ড লাইনটা এঁকে রেখেছিলাম সেটাকে কি করেছে? সেটাকে ব্রেক করেছে। ব্রেক করেছে কি করেনি? ব্রেক করেছে। ব্রেক করার পরে এখানে সে রেজিস্ট্যান্স ফেস করছে, নিচে এসেছে। এই গ্রিন জোনে বেশ কিছু সাপোর্ট নেবার চেষ্টা করলো, পারেনি, তাকে ব্রেক করে দিয়ে এই লেভেল পর্যন্ত চলে এসেছে। তাহলে আমরা বলেছিলাম এখানে একটা বক্স প্যাটার্ন করুন।
যদি উপরের দিকে যায় তাহলে উপরের দিকে, যদি নিচের দিকে যায় নিচের দিকে, এবং নিচের দিকে এসেছে এবং আমাদের যে আঁকা জোন সেখানে এসে সাপোর্ট দিচ্ছে। একে যদি ভাঙে তাহলে আরও নিচের দিকে ভাবনা চিন্তা করবেন, আর একে যদি না ভাঙে এবং উপরের দিকে থাকার চেষ্টা করে তাহলে উপরের দিকে ভাবনা চিন্তা করবেন, এটাই স্বাভাবিক। আমরা কি এখানে কোনো রকমভাবে ট্রেড পেতে পারতাম বা পেয়েছিলাম? মনে নেই। যদি লেভেলসগুলো যারা নতুন দেখছেন তাদেরকে একবার দেখিয়ে দিই। আমরা যদি সিগন্যাল ইন্ডিকেটরকে দেখাই তাহলে দেখবো যে আমাদের আগেই কিন্তু শর্ট সিগন্যাল জেনারেট করেছিল এবং জেনারেট করার সময় বলেছিল যে আপনি কিন্তু ৮০,৩০০ কততে করবেন, ৮০,৩৬২তে আপনি কি করবেন না শর্ট করবেন মার্কেট। এই লেভেলের নিচে শর্ট করতে বলেছিল এবং মার্কেট দেখুন তারপর নিচে নেমে গেছে। এখানে দেখুন প্রত্যেকটা টাইম ফ্রেমে ১৫ মিনিট, ১ ঘন্টা, ৪ ঘন্টা ডেলি প্রত্যেকটাতে কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে। আস্তে আস্তে ৫ মিনিটে বুলিশ হওয়ার চেষ্টা করছে মার্কেট। তো আপনি নিচের দিকে যদি দেখি তাহলে দেখবো ৯-১০ লেভেল একদম দেখুন ১২-১৩ লেভেলে কাছ অব্দি চলে এসছে, এখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। তো আমরা এখানে একটা ইন্টারমিডিয়েটস লেভেলটাকে যদি দেখি তাহলে এখানে লাগালে এখানে একটা লেভেলস আছে, সেই লেভেলসটার উপরে যতক্ষণ না উঠবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কোনো রকম সিদ্ধান্ত নিতে পারি না। আর একবার দেখি, সরি এটা হয়নি, তাই আমরা রেজাল্ট দিচ্ছে না। এখানে মাঝে আমাদের একটা টার্গেট রয়েছে দেখুন অনেকগুলো, ১১-১২। এই টার্গেটে সাপোর্ট নিয়েছে, এই যদি সাপোর্ট না নিয়ে উপরে উঠে যায়, মানে সাপোর্ট নিয়ে উপরে উঠে যায়, তাহলে আমরা বলতে পারি যে ১২ নম্বর ৭৭,০০০ এখানে সাপোর্ট নিল। কিন্তু ৪ ঘন্টা টাইম ফ্রেম, এখনো পর্যন্ত ৫ মিনিটের মতো রয়েছে। আপনারা দেখুন নিচে ক্লোজ করলে এখানে তার আসার সম্ভাবনা আছে এবং এখান থেকে মার্কেটকে তুলে ঘুরিয়ে নিয়ে যাওয়ার একটা প্রবাবিলিটি থাকবে, কারণ সেটা একটা রিভার্সাল জোন। এবারে চলে আসুন ১ ঘন্টা টাইম ফ্রেমে। সেখানে আমরা প্রথমে প্রাইস অ্যাকশনটাকে দেখি। প্রাইস অ্যাকশন দেখলে পরে কি দেখবো, যে একটা জায়গাতে সে বেস তৈরি করার চেষ্টা করেছে এবং বেস তৈরি করার চেষ্টা করে নিচে এসেছে। সিম্পল। কীরকম প্যাটার্ন তৈরি করেছে না, লোয়ার হাই প্যাটার্ন তৈরি করে মার্কেট এখানে দাঁড়িয়ে রয়েছে। এখন মার্কেটে কিন্তু আরও খানিকটা পড়ার কথা, যদি এর উপরটা যতক্ষণ না ব্রেক করে যাবে, অর্থাৎ ৭৭,২০০ মনে করতে পারেন। তো ৭৭,২০০-র উপরে যদি ক্লোজ করে তাহলে উপর থেকে ভাববেন, আর যদি এই দিকে নিচের দিকে আসে তাহলে কিন্তু আমরা ৭৬,০০০-এর লেভেল, ৭৬,০০০-এর আশেপাশে বা ৭৫,৭০০, ৮০০, ৯০০ এই পর্যন্ত কিন্তু একটা আমাদের সাপোর্ট জোন আছে ১ ঘন্টা টাইম ফ্রেমে। এবারে আমি এখানে কেন চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, কারণ ইন্ডিকেটরটা লাগালেই দেখতে পাচ্ছেন ৭৭,৮১৮-তে ১ ঘন্টা টাইম ফ্রেম যারা করবেন শর্ট সিগন্যাল দিয়েছিল এবং ৩ এবং ৪ নাম্বার টার্গেটে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। কি অদ্ভুতভাবে যে জোনে আমাদের উল্লেখযোগ্য একটা সাপোর্ট আছে জোন, সেখানেই কিন্তু আমাদের ইন্ডিকেটরে ৬ এবং ৭ নাম্বার জোন উপরে পড়ছে, সুপার পজিশন হচ্ছে। তার মানে এটা কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা জোন। ৭৫,৮৪১ থেকে ৭৫,৭৬৬ পর্যন্ত কিন্তু ইম্পর্টেন্ট জোন। মনে রাখবেন ৩, ৪, ৬, ৭, তার মানে এখানে কোথাও একটা ৫ নাম্বার লেভেলস আছে, এখান থেকেও কিন্তু মার্কেট ঘুরতে পারে। আমি একটা কাজ করছি, আপনাদেরকে ৬ নাম্বার লেভেলটা তো ৫ নাম্বার লেভেলসের ডেটাটাকেও দেখিয়ে দিই যাতে আপনার উপকার হয়। তাহলে ৫ নাম্বার লেভেলস যদি আমরা এখানে দেখি, আমরা দেখি এটা খুলছে না, এখানে একটু হয়তো নেটের সমস্যা হচ্ছে, তার জন্য সময় নিচ্ছে। এই যে ৭৬,১৬১, তার মানে ৭৬,২০০-র কাছাকাছি আমাদের কিন্তু একটা সাপোর্ট জোন আছে, পরিষ্কারভাবে এই যে সোজা কথা। এবারে চলে আসুন ১৫ মিনিট টাইম ফ্রেমে। ১৫ মিনিট টাইম ফ্রেমেও কী করেছি না, আমরা দুটো বড় জোনকে দেখুন আঁকা রয়েছে। তো এখান থেকে যখন বেরিয়েছে তখন তার উদ্দেশ্য এখানে আসা এবং সেখানে এসে দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তে কি তৈরি করছে, এই মুহূর্তে যেটা তৈরি করছে সেটা হচ্ছে দেখুন একটা মার্কেট কোনো না কোনো জায়গাতে একটু ঘোরার মতো প্রচেষ্টা তৈরি করছে, ঘোরার মতো একটা প্রচেষ্টা তৈরি করছে। এই প্রচেষ্টা থেকে কি সফল হবে? সফল হতে গেলে পরে তাকে কিন্তু এই লেভেলের উপরে যেতে হবে, অর্থাৎ ৭৭,২০০-র উপরে কিন্তু তাকে যেতে হবে। আগে পৌঁছে যাবার পর সে রিটেস্ট করুক এবং তারপর সে উপরের দিকে যাক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু উপরের দিকে ট্রেড নিতে গেলে আপনি এমনভাবে নেবেন। আপনি আরেকটা কাজ করতে পারেন, আমি এটাকে আমাদের ডেল্টা এক্সচেঞ্জের ডেটাটা দেখাই ১৫ মিনিটের ক্ষেত্রে। তো আপনি তাকিয়ে দেখুন যে এখানে এইভাবে কিন্তু একটা ট্রেন লাইনকে আঁকতে পারেন, আর এই অঞ্চলকে ঘিরে কিন্তু আপনি এখানে একটা জোন এঁকে দেন এবং ভাবুন যে এর উপরে গেলে পরে তখন উপরে থেকে ভাবনা চিন্তা করবেন। এখানে আমি যদি ইন্ডিকেটরকে দেখাই তাহলে একটা বাই সিগন্যাল সে জেনারেট করেছে এবং উপরের দিক থেকে সে পরিষ্কারভাবে একটি সেল যেখানে দরকার ছিল সেখান থেকে শর্ট সিগন্যাল জেনারেট করে মার্কেট নিচে এসে পড়েছে। এবারে লং দিয়েছে দেখুন ৭৬,৯৭৭,
তার উপরে দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই জোনের উপরে কিন্তু ক্লোজ করেনি। যদি ক্লোজ করে তাহলে কিন্তু আপনি উপরের দিকে একটা ট্রেডকে দেখতে পাবেন, এবং সেক্ষেত্রে এগুলো হবে তার সম্ভাব্য টার্গেট। পরের দিন যখন আমরা আলোচনা করব তখন দেখব যে এই জায়গাটাতে আমরা যে 9টার সময় বাইং দিয়েছিলাম তার উপরে ক্লোজ করে কত নাম্বার টার্গেট অবধি দিল। কারণ দেখুন 5 এবং 15 দুটোতেই ধীরে ধীরে কি হচ্ছে, পজিটিভ হচ্ছে, অর্থাৎ এ কিন্তু একটা পজিটিভিটি এসেছে। এর আগে এর উপরে উঠুক, সাস্টেন করুক, তারপর আমরা চিন্তা ভাবনা করব। তো এটা হচ্ছে মোটামুটিভাবে যারা এই ইন্ডিকেটারকে ফলো করবেন আর যারা মার্কেট লেভেলসকে ফলো করবেন তাদের জন্য এটি হচ্ছে আপনার আজকের জন্য প্রত্যেকটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। তাকেই দেখুন, যতক্ষণ পর্যন্ত না গ্রিন জোনের উপরে উঠবে ততক্ষণ পর্যন্ত স্ট্রং মুভমেন্ট কিন্তু আপনি দেখবেন না। তার আগে পর্যন্ত যদি মার্কেট বাই চান্স খোলে তাহলে এই যে ৭৫,৭৫৪ এই এরিয়াটা কিন্তু কেনার জোন, উল্টো দিকে রিভার্সাল জোন, এখান থেকেও কেনার জোন। আর এইগুলোতে ধাক্কা খাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন। তেমনি করে এই দিকে যদি যায় অর্থাৎ ৬৯,১০০-র কাছাকাছি আপনাকে মার্কেটকে সেল করতে হবে। সে ৭৫,৭০০ বা ৮০০ যদি আপনি ধরেন তাহলে এখান থেকে বাই করতে হবে, এবং এই লেভেলগুলো আপনাকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, অ্যানালিসিস এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করি আপনাদের দিন ভালো যাবে এবং ভালোভাবে ট্রেড হবে। নমস্কার, ধন্যবাদ।